ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং তোমাদের ইভেন্ট সেমেস্টারের যে পরীক্ষাটা 2024-এ হচ্ছে, এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের যারা মানে অড সেমেস্টারে আসবে, মানে আমি বলছি ধরো থার্ড সেমেস্টারেতেও তোমাদের এটা অড সেমেস্টার। এই মানে আমি বলছি যারা ধরো বিসিএ 4 ইয়ার্স ফরম্যাটে রয়েছে, মানে তোমাদের যাদের 4 বছরের কোর্স, এই থার্ড সেমটা কিন্তু খুব ভাইটাল সেম। কেননা তোমরা সিলেবাস তোমাদের কাছেও আছে, তোমরা জানো নিশ্চয়ই। থার্ড সেমে তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে, ডেটা স্ট্রাকচার উইথ সি আছে। মানে কম্পিউটার সায়েন্সের আমি বলবো এই দুটো পেপার আছে, আর একটা পেপার আছে সেটা সাইবার সিকিউরিটি বলে। কিন্তু আমরা এখানে যে দুটো পেপারের ওপর ফোকাস করছি, সে দুটো পেপারই কিন্তু প্রোগ্রামিংয়ের পেপার। পাইথন প্রোগ্রামিং আর ডেটা স্ট্রাকচার উইথ সি, মানে দুটো প্রোগ্রাম সি দিয়ে। কিন্তু ডেটা স্ট্রাকচারে তো বেশিরভাগটাই তোমার 90%ই তোমার পুরো প্রোগ্রাম, মানে অ্যালগোরিদিম। সেগুলো আবার প্রোগ্রামও আছে, অ্যালগোরিদিমও আছে। এবার অনেকগুলো অ্যালগোরিদিম আছে, প্রায় 20-30-32খানার মতো প্রায় অ্যাভারেজে অ্যালগোরিদিম আছে। এবার তুমি বড়জোর 10টা অ্যালগোরিদিম মুখস্থ করে যেতে পারবে, কিন্তু বাকি অ্যালগোরিদিম তুমি মুখস্থ করতে পারবে না। এবার প্রোগ্রামও লিখতে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে অ্যালগোরিদিম যদি ভালোভাবে না জানো, প্রোগ্রামও লিখতে পারবে না। আর পাইথন প্রোগ্রামিং অফিসিয়ালি ভালো করে শিখতে হবে, কারণ এই সেমেস্টারটাই হচ্ছে কিন্তু গোল্ডেন টাইম। কারণ আগামী দিনে যাই বলো না কেন, আমাদের ডেটা সায়েন্স বলে যে ফিল্ডটা আছে, সেখানে কিন্তু পাইথন প্রোগ্রামিংটাই সব থেকে ভাইটাল। তাহলে পাইথন প্রোগ্রামিং কিন্তু যেটা আছে, তোমাদের কোর পাইথন আছে, এইটা আগে না শিখলে তুমি পাইথনের অ্যাডভান্স মডিউলগুলো কিছুই বুঝতে পারবে না। এটা না জানলে কিছুই বুঝতে পারবে না। তাহলে পাইথন পরবর্তী সেমেস্টারে তোমাদের আবার জাভা আছে, ঠিক আছে, অ্যাডভান্স জাভাও আছে, পিএইচপি আছে, ঠিক আছে, মাইএসকিউএল আছে, মানে এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে। নিশ্চয়ই এগুলো ইউনিভার্সিটি সিলেবাসে রেখেছে, নিশ্চয়ই এদের উপরে মার্কেটে কাজ হচ্ছে, এদের ইউটিলিটি আছে নিশ্চয়ই। তো সেই কারণেই বলছি পাইথনটা কিন্তু খুব জোর দিতে হবে, এবং এটা মনে রাখবে তোমাদের পরীক্ষায় কিন্তু লিখে আসতে হবে। তাই ভুলভাল লিখে আসলে কিন্তু নাম্বার উঠবে না, নাম্বার কিন্তু কমে যাবে আরও। এবং যত পাইথনের যে এখানে সিলেবাসটা আছে, এটা কিন্তু অনেক বড় সিলেবাস, মানে ওই 2-3 মাসে কমপ্লিট করা যাবে না। সেই কারণে বলছি এখন থেকেই তোমরা পরীক্ষাটা তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা একটু রেস্ট নিতে পারো। তারপরে আমি বলবো যে জুলাই মাস থেকেই কিন্তু পড়াটা শুরু করে দেওয়া উচিত। কারণ জুলাই মাস থেকে যদি তোমরা পড়া শুরু না করো, কেন তোমাদের আবার একটা জিডাব্লিউ বাস্কেট বলে একটা পেপার আছে, সেখানে খুব সম্ভবত হয়তো ম্যাথামেটিক্স থাকতে পারে। আমরা ম্যাথামেটিক্স পড়াই, আলাদা ফ্যাকাল্টি আছেন। এবং তোমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলে একটা পেপার আছে, সেটাও আমাদের ম্যানেজমেন্ট যিনি হেড আছেন, তিনি ম্যানেজমেন্টের এই মার্কেটিং, এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যেটা আছে, সেটা সাস্টেনেবিলিটি, সেটা পড়ান। তো আইটির পেপারটা তো আমি পড়াই, আমি তোমাদেরকে বলে দিলাম। সেটা যদি তোমরা রাজি থাকো, তোমরা স্যারেদের সাথে কথা বলতে পারো। আর তোমরা যদি মনে করো এই আইটির দুটো পেপার আমরা পড়া শুরু করে দেবো জুলাই মাস থেকে, পাইথন প্রোগ্রামিং আর ডেটা স্ট্রাকচার উইথ সি, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমরা শুরু করে দাও। আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু পড়া শুরু করে দাও। যাদের অসুবিধা হচ্ছে, কারণ আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তোমরা রিমোট এরিয়া থেকে অনলাইনে ক্লাসটা করতে পারবে। ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, খুব বড় ব্যাচে এখানে ক্লাসটা হয় না, এবং 1:1 ইন্টারাকশান হয়। মান্থলি ফিস সিস্টেমের বেসিসেই হয়, এবং 1 মান্থ ফিস এখানে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাস করতে হয় প্রত্যেক মাসে। আর প্রথম যখন তোমরা অ্যাডমিশন নিচ্ছ, তখন ওই 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাসে জয়েন করতে হয়। এবং এই ফিসটা কিন্তু অ্যাডভান্স যে পেমেন্ট হয়, এটা কিন্তু নট রিফান্ডেবল। আচ্ছা, এবারে আসছে আমাদের যারা দেরি করে আসে, তাদের একটা রেকর্ড ক্লাসের সুবিধা থাকে, সেটা তাদেরকে পারচেস করে নিতে হয়। তারও টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা একটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে, সেটা ফ্যাকাল্টি বলে দেবেন। আর তারপরেই কিন্তু সেটা ডিলিট হয়ে যায়। আর আমাদের এখানে লাইভ ক্লাসই করতে হয়। তো দেখো, তোমরা যদি মনে করো, কারণ আমরা পুরো স্ক্রিনে পুরো প্র্যাকটিক্যালটা পুরো করে দেখাই, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং বিভিন্ন বই ফলো করেই এখানে আমরা প্রোগ্রামগুলো দেখাই, কারণ পাইথন খুব ভাইটাল ল্যাঙ্গুয়েজ। এবং ডেটা স্ট্রাকচার, এটা তোমাদের সেমেস্টারের জন্য কিন্তু খুব ভাইটাল। ডেটা স্ট্রাকচার যদি অবহেলা করো, তাহলে কোনোভাবে যদি সাপ্লি চলে আসে, একই তো 4 বছরের কোর্স, তখন এই সাবজেক্ট তোমাদেরকে আবার জুনিয়রদের সাথে দিতে হবে। এবং আরও তো পেপার সামনে রয়েছে, আপকামিং সেমেস্টারগুলোতে রয়েছে, তার সঙ্গে একটা এক্সট্রা লোড তোমাদের কী হবে, অ্যাড হয়ে যাবে। কারণ আমি আবারও বলছি, এই সেমেস্টারে আরও সাবজেক্ট আছে। আমি শুধু কম্পিউটার সায়েন্সের দুটো সাবজেক্টের কথা বললাম, সাইবার সিকিউরিটিও আছে। সাইবার সিকিউরিটিটা তাও তোমরা নিজেরা পড়তে পারবে, কিন্তু এই দুটো পেপার কিন্তু টিচার গাইডেন্সটা দরকার হওয়ার
চান্স আছে। অনেকেরই কিন্তু টিচার গাইডেন্স এই দুটো পেপারে লাগতে পারে। সেই জন্যই বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।